সে আদিতাকে কোনোভাবেই বউ হিসেবে মেনে নেবে না। আশ্চর্য ব্যাপার, আমি তোর ছেলে না? আমি কাউকে পছন্দ করতে পারি না? তোর মাকে কোনোদিন তোর বাবার বিরুদ্ধে কোনো কথা বলতে পেরেছে? এখন আমি বড় হয়েছি, আমার জন্য পারে না? আর মাকে বলে দিও, সে যদি কিছু না করতে পারে না আমাকে ভুলে যেতে। নিজের একমাত্র ছেলে বিয়ে করে শ্বশুর বাড়িতে পড়ে আছে, তাতে রায় সাহেবের কোনো লজ্জা নেই। লজ্জা হচ্ছে বউ সহ ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনতে। তার বিরুদ্ধে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড সম্ভবত মামলা করতে যাচ্ছে। আশিক, তুমি আমাকে এটা আগেই বলেছো, তাহলে জলিলা খানদের অল্টারনেটিভ খুঁজে বের করো। আশ্চর্য, একটা মানুষ বলা নেই কওয়া নেই দুদিন ধরে নিখোঁজ, তার খোঁজ খবর করতে হবে না? আমি বলছি পুলিশে খবর দিন। জীবনে নিশ্চয়ই কোনো পুণ্য করেছিলাম মা, তাই তোমার মতো মেয়ে আমার বাড়িতে এসেছে। বাবা, আপনি যে কি বলেন না, আমার নিজের বাবা বেঁচে থাকলে আমি তার সেবা করতাম না? ইন্টারমিডিয়েট পাস, কি বা চাকরি দেব, আর কতই বা বেতন পাবে? সে কি আমাকে পরীক্ষা করছে? কিন্তু আমি এখন কি করব? অফিসকে চালাবে। টাকা তো মাত্র 7 লাখ। 7 লাখ টাকা দিয়ে কি ব্যবসা করবে তুমি? মিথুন, তুমি 7 লাখ টাকাকে মাত্র বলছো? 7 লাখ টাকা কি অনেক বেশি টাকা? হ্যাঁ, আমি কিছুদিন আগেও যখন টিউশনি করতাম মাসে 7 থেকে 8 হাজার টাকা, আর দোকান থেকে ইনকামের কিছু টাকা, এই দিয়ে যখন সংসার চালাতাম তখন কি বলতে তুমি? আর এখন 7 লাখ টাকাকে তুমি বলছো মাত্র? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে। 7 লাখ টাকা অনেক টাকা। তো অনেক টাকা দিয়ে আপনি কি করবেন বলে ভাবছেন? আমার এক বন্ধু আছে, ও পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার। তো ওর কাছে যাব, দেখি ও কি বলে। আর আমি যতটুকু জেনেছি ওখানে নাকি ছোটোখাটো কন্ট্রাক্টারি করবার সুযোগ আছে। সত্যি? হ্যাঁ। তুমি কি জানো, আজ থেকে প্রায় 30-35 বছর আগে আমার বাবা ওই পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রাক্টর দিয়ে কাজ শুরু করেছিলেন, যেখান থেকে ধীরে ধীরে আজকের এই মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড। কাজ ভাই, মেলা কষ্টে মানুষটুক রাজি হয়েছি। এখন একটু জায়গা দেখাবার পারলি আঙ্গুর ইন্ডাস্ট্রি লোন আয় যাবে। সব ঠিকই আছে, কিন্তু আসিফ যা পারতো আমরা কি তা পারবো? নদী এন্টারপ্রাইজ মানেই আসিফ। বিনা মেঘে বজ্রাঘাতের মতো কোথা থেকে যে কি হলো আমার তো কিছু মাথায় আসছে না। কাজ ভাই, আপনি এভাবে তকলি কি বাবু? আসিফ ভাই নাই তো কি, আমরাই অফিস চালাম। বোকার মতো কথা বলো না তো ক্যাঙ্গারু। বোকার মতো আবার কি কইলাম? একটা লিমিটেড কোম্পানির মানে বোঝো তুমি? চালাতে কি লাগে জানো তুমি? এই নদী এন্টারপ্রাইজে তোমার ইনভেস্ট করো। কাজ ভাইয়ের কথা, আমার এই রঙ্গিলা শহরে থাকাই কঠিন, আবার ইনভেস্ট। আমি 8 লক্ষ টাকা দিয়ে নদী এন্টারপ্রাইজের মাত্র 20% শেয়ার কিনেছিলাম, বাকি সব তো আসিফে। টাকা পয়সা সব কোথায় কি অবস্থায় আছে তাও বুঝতে পারছি না। অ্যাকাউন্টসে খোঁজ নেন,
বলেছি, আমি ম্যানেজারকে বলেছি নদী এন্টারপ্রাইজের সমস্ত অ্যাকাউন্টস আমাকে দেখাবার জন্য। তাহলে তো ব্যবস্থা হয়েই গেছে, আর চিন্তা কি? ক্যাঙ্গারু, তোমার সমস্যা কি জানো? তুমি নিজেই তোমার সমস্যা জানো না। তোমার সমস্যা হচ্ছে তুমি সব কিছুকে খুব সহজভাবে দেখো, কিন্তু পৃথিবীটা অত সহজ না। স্যার, বলো দিলরুবা। মমিন নামে একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসেছেন। ও তাই নাকি? ভিতরে নিয়ে এসো। ওকে স্যার। ওই বেটা আবার কি চায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কায়েস ভাই? আসুন মমিন সাহেব, বসুন প্লিজ। থ্যাংক ইউ। তারপর আসিফ ভাই কি অফিসে নেই নাকি নাকি ওনার অফিসের রুম চেঞ্জ হয়েছে? না না, সব ঠিকই আছে। আসিফ একটু দেশের বাইরে গেছে। আই সি। এই জন্যই তো আসিফ ভাইয়ের কোনো সাড়া শব্দ পাচ্ছি না। এনিওয়ে, তো আসিফ ভাই ফিরছেন কবে? অফিসের কাজে গেলেও ভাবিকে সঙ্গে নিয়ে গেছেন। একটু বেড়াবে, ঘুরবে ফিরবে। আমার মনে হয় মাসখানেকের আগে ফিরছেন না। মাসখানেক? তাহলে আমি উঠি। আর কায়েস ভাই, আসিফ ভাই দেশে ফিরলে আমাকে অবশ্যই খবর দেবেন। অবশ্যই। বিষয়টা একটু জরুরি। আমি তাহলে উঠছি। কি? আরে হাসছো কেন? কায়েস ভাই, আপনার মাথায় তো মেলা বুদ্ধি। দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সেচে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়াল এরিয়া। হ্যালো, তুমি বাসায় কখন আসবে? কেন? তুমি না ঢাকায়? না, আমি চিটাগং চলে এসেছি। হোয়াট? তুমি চিটাগং চলে এসেছো? তুমি আমাকে না জানিয়ে চিটাগং চলে এসেছো? কেন? আমি এর আগেও এভাবে এসেছি। আহা, এর আগের আশা আর এখনের আশা তো এক নয়। এর আগে তো তোমার বাবা মানে আমার শ্বশুর মিস্টার একরামুল হক চৌধুরী অসুস্থ ছিলেন না, কিন্তু এখন তুমি অসুস্থ। তোমার উচিত ওনার পাশে থাকা, যে কোনো সময় টেসে যেতে পারে তখন। আহা, তুমি বুঝতে পারছো না জিনিসটা। ইকবাল, ইকবাল, তুমি তো আগে এমন ছিলে না। তুমি যা বলছো তুমি কি বুঝে বলছো? না বুঝে বলার মতো বোকা মানুষ নেই। কি ছিলাম কি আছি সেটা বড় কথা। আমার শেষ কথা হলো মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের ভাগ আমি চাই, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। এখন তুমি আমাকে বলো, তুমি কি আমার কথা বুঝতে পারছো? তুমি নিশ্চয়ই পাবে, কিন্তু আমার বাবা বেঁচে থাকা অবস্থায় তো আর পাবে না। বেঁচে আছে কেন? 75 বছর বয়স হচ্ছে, অনেক দিন বেঁচেছে। এখন তো গুড বাই জানাতেই পারে জীবনকে, তাই না? আর যদি সে নিজে জানাতে না পারে তাহলে এসো, আমি একটা ব্যবস্থা করে দিই তাকে গুড বাই জানানোর। I hate you, Iqbal. I just hate you.
খুলনায় যাও? টিকিট ক্যান্সেল করেছি। ক্যান্সেল করেছো কেন? কি করে যাই? এই বয়সে আপনি আর মাসি যা শুরু করেছেন, খুলনায় গিয়ে আমি কি স্বস্তি পাবো? আমাকে কি করতে বলো? আপনি অশোককে বসেও বাড়ি আনছেন না কেন? সেটা সম্ভব নয়। এভাবে জিদ করবেন না মেশো, জিদের পরিণাম ভালো হয় না। তুমি অমলেন্দু রায়চৌধুরীকে পরিণাম শেখানোর চেষ্টা করছো? মেশো, আপনি কিছু মনে করবেন না। আইন আদালতে আপনার হয়তো অনেক ক্ষমতা আছে, তাছাড়া সংসারের তো একটা ক্ষমতা আছে, সেটা আপনাকে মানতেই হবে। তোমাকে আমার কাছে কে পাঠিয়েছে? আমাকে কেউ পাঠায়নি, আমি নিজেই এসেছি। ছোটবেলায় ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। ও না হয় আপনার অমতে বিয়ে করেছে, বিয়ে তো একদিন ওকে করতেই হতো। ছেলেটা বাড়ি আসতে পারছে না, এদিকে মাসি সারাদিন কিছুই খায়নি। আমিও তো সারাদিন কিছু খাই। এটা তো কোনো সমাধান নয়। কেন এইভাবে কষ্ট করছেন? আমি টেবিলে খাবার দিচ্ছি, আসুন। আমি মাসিকেও ডাকছি। কোনো মানে রিসিপ্ট নেই না, কিন্তু বাকি সবারই আছে। তো সমস্যা কি? একই ফ্যামিলির লোকজন পরে দিয়ে দিলেও তো হয়। এই কথাটা না যাই, তুই একদম বাজে একটা কথা বললি। আরে একটা প্রতিষ্ঠানের তো অ্যাকাউন্টেবিলিটি আছে, অডিট আছে, এগুলো না থাকলে কোনো প্রতিষ্ঠান টিকতে পারে না। পারে? তাহলে তো একটা চিন্তার বিষয় হয়ে গেল। ভাইয়া, হ্যাঁ সোলা, বস 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 বস। ভালোই হলো, অনেকদিন পর আমরা ভাই বোনরা সব একত্রিত হলাম। আমি আসলে সেটাই বলতে চাচ্ছিলাম যে ভাইয়া, আমাদের এভরি উইক একটা টাইম ফিক্স করা দরকার, যে টাইমে আমরা সবাই একসাথে একবার বসতে পারি অ্যাটলিস্ট। আইডিয়াটা খারাপ না। আইডিয়াটা তো খারাপ না, আমিও জানি আইডিয়াটা খুব ভালো, কিন্তু তোরাই তো পরে মেনটেন করতে পারবি না। আমি রাজি আছি, তোরা করে দেখ। কি বলো উমারা? আমার তো পছন্দ হয়েছে, করতে পারলে খুব ভালো। ভাইয়া, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো? নট অ্যাকচুয়ালি, একটা জরুরি বিষয়ে কথা বলার জন্য তোদেরকে ডেকেছি। আসলে আমাদের বাবা আমাদের জন্য যা যা করেছেন সেটা কি আমরা জানি? উনি এত কিছু করেছেন আমাদের জন্য, যেটা সামলানো আমার মতো একটা মানুষের পক্ষে খুবই কঠিন একটা কাজ। তো আমি সবসময় তোদের দুজনের একজনকে বলি যে যে কোনো একজন হলেও অফিসে আয়, আমার সাথে বস, কিন্তু তোরা তো না। মানে ভাইয়া, আমি আসলে অফিসের কাজ কিছুই বুঝি না। তুমি জাহিদকে বলো। কি অদ্ভুত কথা! আমার ইউনিভার্সিটি আছে না, আর তুমি তো সারাক্ষণ বাসায় বসে থাকো, মুভি টুভি দেখো। তুমি অফিসে যাও, বসো, তোমার নিজেরও একটা টাইম পাস হবে। হ্যাঁ, আমি সোহেলকে বলি অফিসে বসতে, কিন্তু কিছুতেই বসবে না, সারাক্ষণ মুভি দেখবে। কে জানে কি আছে ওই মুভির মধ্যে। আমি জানি। জি ভাইয়া, আপনি কি জানেন? আমি জানি যে তুমি সোহেলকে প্রায় অফিসে যেতে বলো, কিন্তু সে যায় না, এটুকু জানি। আমি বলি ভাইয়া ওকে বসতে, ও বসলো কিছুদিন, তাই না? তারপরে যদি ওর ভালো না লাগে তাহলে তারপর থেকে আমি বসলাম, কোনো অসুবিধা তো নেই। কি আজব কথা বলে! তুমি কেন অফিসে বসবে? তোমার বসার দরকারটা কি? মেয়েরা বসতে পারে না অফিসে? হ্যাঁ, তারা তো আসলে চাকরি করে, সেই জন্য অফিসে যায়। তোমার তো নিশ্চয়ই চাকরির দরকার নেই। হুমায়রা যদি নিজে থেকে অফিসে বসতে চায় তাহলে কিন্তু খুবই ভালো হবে। আমি কিন্তু খুবই খুশি হব। তুমি বসতে পারো হুমায়রা, তবে কালকে দুপুরবেলা তুমি কিন্তু একটু বাসায় থাকবে। আমি? ভাইয়া, হ্যাঁ, অফিস থেকে একজন লোক আসবে, কিছু ভাউচারে তোমাকে সিগনেচার করতে হবে। ইনফ্যাক্ট
ডিরেক্টর হিসেবে মান্থলি যে অ্যামাউন্টটা তুমি ড্র করো সেটা তুমি করেছো। তোমার অ্যাকাউন্টস আমি খোঁজ নিয়েছি, দেখেছি, কিন্তু ভাউচারগুলি কোনো কারণে তুমি হয়তো সই করতে ভুলে গেছো বা কি। তুমি একটু কালকে সই করে দেবে। হ্যাঁ জি ভাইয়া, আমি সরি। আমি আসছি রে। তুই দেখতেই তো পাচ্ছিস আমি, আবার জিজ্ঞেস করছিস কেন? আয় ভেতরে আয়, বস। এইটা কি? এটা ফুল। এটা যে ফুল সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু ফুলটা তুই কার জন্য এনেছিস? কার জন্য আবার? তোর জন্যে। আমি কি মরে গেছে যে তুই আমার জন্য ফুল এনেছিস? তুই মরে গেলে তো তোর সমাধিতে দিয়ে আসতাম, নিশ্চয়ই বাসায় নিয়ে আসতাম না? সীমা, আজ তোর জন্মদিন। আমার জন্মদিন? আমার জন্মদিন আমি জানি না, তুই জানিস? হ্যাঁ আমি জানি। তুই একটা আপাতমস্তক আপদ। বেথুন, এই তুমি আমার নামে লাইসেন্স করেছো কেন? আমি না বলেছিলাম তোমার নামে লাইসেন্স করতে? আমার মনে হলো যে আমার জীবনের সবচেয়ে শুভ গ্রহ তুমি, এই জন্য শুভ একটা কাজ, ভালো একটা কাজ তোমার নামে শুরু করলাম। তুমি জানো, আমি যখন সিটি কর্পোরেশন অফিস থেকে এই কাগজটা নিয়ে বের হলাম, যখন আমি ট্রেড লাইসেন্সটা হাতে পেলাম, আমার ভিতরে কি একটা বিশ্বাস কাজ করেছে তুমি জানো। আমি রীতিমতো স্বপ্ন দেখতে শুরু করেছি। আমি কত স্বপ্ন দেখতে দেখতে বাসায় এসেছি। অনেক স্বপ্ন দেখেছো? অনেক স্বপ্ন। কি কি স্বপ্ন দেখলে? বলবো এখন না, আর স্বপ্নের কথা তোমাকে বলবো না, কাকে বলবো? আমার তুমি ছাড়া তো আর কেউ নেই। আমারও তুমি ছাড়া আর কে আছে বলো? আসলে আমরা দুজনে মিলেই একটা স্বপ্ন, একটা সুখ। ভালো বলেছো তো। হয়েছে, অনেক বলাবলি হয়েছে, এখন খেতে এসো, খাবার দিচ্ছি, এসো। আচ্ছা রনক, তুই আমাকে সত্যি করে বলতো, এই ফুল তুই কার জন্য এনেছিস? তোর জন্যে। আমি কি এই জীবনে কখনো তোর কাছে ফুল চেয়েছি? চাসনি, কিন্তু আসার পথে ফুল দেখে মনে হলো তুই অনেক ভালোবাসিস, তাই তোর জন্য নিয়ে এলাম। রনক, তুই কি বুঝতে পারিস না তোর এই ফুল আমার জন্য কাটার মতো? ঠিক আছে, কাটা আমি ফেলে দিচ্ছি। বস, উঠবি না একদম, বস। আমার জন্য ফুল এনেছিস, আবার নিজে সেটা ফেলে দিতে যাচ্ছিস। দে আমার ফুল, দে, দে না। কি এই জীবনে মানুষ হবি না? বস, চা নিয়ে আসছি। হ্যালো আশিক সাহেব, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি তো আমাকে ভালো থাকতে দিলেন না। আমি সামান্য মানুষ, আপনাকে ভালো থাকতে না দেওয়ার ক্ষমতা কি আমার আছে? আচ্ছা, আপনি মনে হয় টাকাটা পাননি। আপনি ভেবেছেন আপনাকে আমি আমার টাকার জন্য ফোন করেছি? না, আপনার খোঁজখবর নেওয়ার জন্য ফোন করেছি মাত্র। আচ্ছা ঠিক আছে, অন্য এক সময় কথা বলে আপনার ভালো মন্দ খোঁজখবর নিয়ে নেব। বাই বাই।
স্যার বলো কি খবর তোমাদের? স্যার ইমরান স্যার গতকাল আমাদের লয়ারের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন। আমার মনে হয় স্যার। বলো কি মনে হয় তোমার? স্যার আমার মনে হয় ইমরান স্যার আপনার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে স্যার। আমার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে? তাহলে দেরি করছে কেন? করুক। It's not that easy. ওরা যদি আমার বিরুদ্ধে মামলা করে, ruin this company and totally damage this Motizil Commercial Private Limited. Trust me. স্যার আপনারা রাজা রাজা যুদ্ধ করবেন আর মাঝখানে রয়েছে আমরা, আমাদের কি হবে? I don't know. It's a game. It's a corporate game. আর কিছু বলবে? No, sir. তুমি ভাইয়ার সামনে আমার উপরে কথা বলতে কেন গেলে? কি আশ্চর্য, তুমি কি 8-10টা মেয়ের মতো গিয়ে অফিসে বসবে? হ্যাঁ বসবো, তার কারণ আমি নিজের জন্য বসি বা বসতে চাই তোমার জন্য বসতে চেয়েছি। তুমি নিজে তো কিছুই বোঝো না, সবকিছু ভাইয়ার উপর ছেড়ে দিয়ে একদম আনন্দে আছো। আজব, আমি কি একাই ভাইয়ের উপর সবকিছু ছেড়ে দিয়েছি? আমরা সব ভাই ভাইয়ের উপর নির্ভরশীল। আর তুমি মাসের ভাউচারে সিগনেচার করোনি কেন? কেন করব? নিজেদের টাকা নিজেরা নেবো, আমি কেন ভাউচারে সিগনেচার করব? তোমারা এটা বুঝতে হবে যে প্রত্যেকটা বিষয়ের একটা হিসেব প্রয়োজন আছে। দেখো আমি কোনো হিসেব দিতে চাই না। আমি তোমাকে একটা কথা বলে রাখি, মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডে আমি বসতে চাই, কিন্তু আমার আগে আমি দেখতে চাই তুমি বসেছো। তুমি বসবে, তারপর আমি বসবো। এখন থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে। রাতে দিনে রং বদলানো, আজ আর মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়াল এরিয়া, অতিথি কমর্শিয়াল